বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দ্য প্রাইম মিনিস্টার্স অ্যাক্ট অনুযায়ী নির্ধারিত বেতন ও যেসব সুযোগ সুবিধা পাবেন তা নিয়েই আজকের এই ভিডিও। ১. মাসিক বেতন ও ভাতা। মূল বেতন। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার কারণে তার মূল বেতন ১,১৫,০০০ টাকা। বাড়ি ভাড়া ভাতা। সরকার প্রধান হওয়ায় তিনি একটি সরকারি বাসভবন পাবেন। যদি তিনি সেই বাসভবনে না থেকে নিজস্ব বাড়িতে থাকেন, সেক্ষেত্রে তিনি মাসিক ১,০০,০০০ টাকা বাড়ি ভাড়া ভাতা পাবেন। দৈনিক ভাতা। তিনি যখন রাষ্ট্রীয় সফরে থাকবেন, তখন তিনি দিন প্রতি ৩,০০০ করে টাকা ভাতা পাবেন। মোট মাসিক আয়। বেতন ও নিয়মিত ভাতাসহ তার মাসিক মোট আয় ৩,৫০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। ২. আবাসন ও অন্যান্য সুবিধা। সরকারি বাসভবন। তিনি একটি সুসজ্জিত সরকারি বাসভবন অর্থাৎ গণভবন পাবেন, যার রক্ষণাবেক্ষণ ও সাজসজ্জার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। ইউটিলিটি বিল। তিনি যদি গণভবনে থাকেন, সেখানকার বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন বিল সম্পূর্ণ সরকারি খরচে পরিশোধ হবে। চিকিৎসা সুবিধা। তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা দেশ বিদেশের যে কোনো হাসপাতালে সরকারি খরচে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন। ৩. যাতায়াত ও নিরাপত্তা। পরিবহন। তিনি এবং তার পরিবারের সদস্যরা যাতায়াতের জন্য সরকারি যানবাহন পাবেন এবং বিমান ভ্রমণের ক্ষেত্রে বার্ষিক ২৫ লক্ষ টাকা বিমা সুবিধা পাবেন। নিরাপত্তা। রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি সার্বক্ষণিক সর্বোচ্চ স্তরের এসএসএফ এবং অন্যান্য বাহিনী পাবেন। ৪. বিশেষ তহবিল। স্বেচ্ছাধীন তহবিল। জনকল্যাণমূলক কাজের জন্য প্রধানমন্ত্রীর অধীনে বছরে ১.৫ কোটি টাকার একটি স্বেচ্ছাধীন তহবিল থাকে, যা তিনি তার বিবেচনা অনুযায়ী ব্যয় করতে পারেন। উল্লেখ্য যে, দায়িত্ব গ্রহণের পর তিনি কিছু বিশেষ সরকারি সুবিধা না নেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।